আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সাইট নিনের যে সাইট আপ প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে আপনারা যে ড্যাশবোর্ডটা পান, সেই ড্যাশবোর্ডটার আমরা ওভারভিউ করব। অর্থাৎ আমরা এই ড্যাশবোর্ডটাতে আপনারা কি, কি ফিচার্স পাচ্ছেন বা এই ড্যাশবোর্ডের সাথে একটা পরিচয় আপনাদের হয়ে যাবে আজকের এই ভিডিওটাতে। সো চলেন শুরু করা যাক। সো এট ফার্স্ট এ আমরা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে লগইন করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। খুবই প্রিমিয়াম লুক একটা আমাদের ড্যাশবোর্ডের। এখন এখানে আমাদের এট ফার্স্ট যে পেজটা আছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড, অ্যানালিটিক্স ড্যাশবোর্ড। সো এখানে আপনি আপনার পুরো বিজনেস এর ওভারভিউ আপনারা দেখতে পারবেন। এর সাথে আপনি প্রথমেই খেয়াল করে দেখেন যে ওয়াচ টিউটোরিয়াল নামের একটা অপশন আছে। এখন আপনি এই পেজটা কিভাবে ইউজ করতে হয় বা এই পেজটার ফুল ফিচার্স আপনি কিভাবে ইউজ করবেন, সেই জিনিসটা কিন্তু আমাদের এই যে টিউটোরিয়াল ভিডিওটা আছে, এই টিউটোরিয়াল ভিডিওতে দেওয়া আছে। আমাদের প্রত্যেকটা ইম্পোর্টেন্ট পেজে এরকম টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে। আপনি যখন ইচ্ছা, আপনি যেটা ভুলে যাচ্ছেন বা যখন প্রয়োজন আপনি তখন কিন্তু এখানে ওয়াচ টিউটোরিয়াল এটার উপরে ক্লিক করে আমাদের এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন যে আপনি পুরো ফিচার্সটা কিভাবে ইউজ করবেন আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য। ঠিক আছে? এবং আমাদের এখানে ভিউ সাইট এটার উপরে ক্লিক করলে আমাদের সাইটটা আমরা দেখতে পারবো। আমরা ভিউ সাইটের উপরে ক্লিক করি। আমাদের নতুন ট্যাবে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে? সো এরপরে আমরা যদি পরের পেজটায় যাই তাহলে প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টস এই পেজটাতে যাব। এই পেজটাতে আসলে এই পেজটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন ওয়াচ টিউটোরিয়াল, অর্থাৎ কিভাবে আপনি সিম্পল প্রোডাক্ট এড করবেন, কিভাবে ভ্যারিয়েবল প্রোডাক্ট এড করবেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করে কিভাবে এগুলা করবেন সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন পুরো টিউটোরিয়ালটা। এরপরে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে। এরপর আমাদের ক্যাটালগ ম্যানেজার। ক্যাটালগ ম্যানেজারের ভিতর থেকে আপনি ক্যাটেগরিজ, ব্র্যান্ডস অ্যান্ড অ্যাট্রিবিউটস এড করতে পারবেন এবং প্রত্যেকটাই কিন্তু ক্যাটেগরাইজড আছে, যে কারণে আপনি প্রত্যেকটা ক্যাটেগরির জন্য আলাদাভাবে ব্র্যান্ড, আলাদাভাবে আপনার অ্যাট্রিবিউটস তৈরি করতে পারবেন। এবং আমরা যেটা আমাদের মূল দরকার হয়, যেখানে আমাদের সবথেকে বেশি ফিচার্স থাকে সেটা হচ্ছে অল অর্ডারস পেজ। সো আমরা এখন যাব হচ্ছে অল অর্ডারস পেজে। সো অল অর্ডারস পেজে আমাদের এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এট ফার্স্ট এ আপনি খেয়াল করে দেখেন আমাদের যেই ১ম অর্ডারটা আছে এই অর্ডারটাতে নামের পাশে একটা আইকন দেখা যাচ্ছে, হ্যাঁ? এবং এই পাশে দেখেন এগুলাতে কিন্তু সেই আইকনটা নেই। কিন্তু এটাতে আছে। এটায় আসার কারণ হচ্ছে এই ব্যাচটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এই যে কাস্টমারটা যিনি অর্ডার করছেন তিনি আমাদের রিপিটেড কাস্টমার, অর্থাৎ তিনি আমাদের ওয়েবসাইটে রেগুলারই অর্ডার করছে। এইজন্য তাকে আমরা স্পেশাল একটা ব্যাচ দিয়ে রাখছি যার কারণে আমরা বুঝতে পারবো যে সে আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়তই অর্ডার করছে বা কি অর্ডার করছে, পূর্বের অর্ডার হিস্টোরি কি আমরা সবগুলো কিন্তু এখান থেকে চেক করতে পারবো। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে তার সিআরএম এ আমরা চলে যাব। এখানে আমরা দেখতে পারবো যে সে কয়টা টোটাল অর্ডার করছে, কয়টা ডেলিভার করছে, কয়টা ক্যানসেল করছে, টোটাল কত টাকা স্পেন্ড করছে, সম্পূর্ণ ডিটেইলস কিন্তু আমরা এই জায়গাটায় দেখতে পারবো। এবং আমরা অল অর্ডারস পেজে আমাদের আরো অনেক ফিচার্স আছে যেগুলো আমাদের এই ভিডিওতে বলতে গেলে এই ভিডিওর ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাবে। এই কারণে আমরা কিন্তু এখানে টিউটোরিয়াল দিয়ে রাখছি। আপনি জাস্ট টিউটোরিয়ালের উপর ক্লিক করবেন। ক্লিক করে আমাদের এই যে পেজটা আছে, এই পেজটার ফুল ফিচার্স আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনি কিন্তু এই ভিডিওটাতে দেখতে পারবেন। এবং আমরা যদি আরো নিচের দিকে যাই, এখানে আমাদের ইনকমপ্লিট অর্ডারস আছে। কাস্টমার সিআরএম এর ভিতরে আপনি কাস্টমারের ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন যে সেই কাস্টমারের হিস্টোরিটা কিরকম ছিল। প্রিভিয়াসে সে কতগুলা অর্ডার ডেলিভার্ড নিয়েছে, কতগুলা রিটার্ন করছে, সম্পূর্ণ ডিটেইলস আমরা এখানে দেখতে পারবো। এছাড়াও আমাদের অল কাস্টমারসে আমাদের যতগুলা কাস্টমার এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটে অর্ডার করছে সবাইকে আমাদের এখানে আমরা দেখতে পারবো। এবং আমরা চাইলে এই ডাটাটাকে এক্সেল এ এক্সপোর্টও করে ফেলতে পারবো। এবং আমরা একটু নিচের দিকে আসলে এখানে আছে অর্ডার সিআরএম। অর্ডার সিআরএম বলতে আমাদের যেহেতু আমাদের এই ড্যাশবোর্ডে আপনারা স্টাফ ম্যানেজমেন্ট পাবেন। সো আপনার কোন স্টাফ, অর্থাৎ আপনার ম্যানেজার বা সেলসম্যান কিরকম পারফরম্যান্স করছে ডেইলি বা মান্থলি বা ইয়ারলি, কতগুলো অর্ডার সে ক্রিয়েট করতেছে, তার ভিতরে তার কতগুলো অর্ডার ডেলিভার্ড হচ্ছে, কতগুলো ক্যানসেলড হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি এই সেকশনটাতে পেয়ে যাবেন। এরপরে আমরা নিচের দিকে আসলে মার্কেটিং অ্যাডস। মার্কেটিং অ্যাডস এর ভিতরে আমাদের অনেকগুলো আছে। ব্যানার্স এড করতে পারবো, পার্টনার্স এড করতে পারবো, পপআপস এড করতে পারবো, ফ্ল্যাশ সেল, ফ্রি অফার্স, স্পন্সর্ড অ্যাডস এইগুলো আমরা এড করতে পারবো। কুপন সিস্টেমের ভিতরে গেলে আমরা এখান থেকে ক্রিয়েট কুপনে ক্লিক করে আমরা সুন্দর কুপন রেডি করতে পারবো এবং কুপন ক্রিয়েট করতে পারবো। এরপরে আমাদের রিপোর্টস পেজ আছে। আমাদের বিজনেসের একটা রিপোর্টস দরকার হয় প্রত্যেক মান্থ এন্ডে। সো আমরা সেই রিপোর্টসটাও কিন্তু এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবো অথবা প্রিন্ট করতে পারবো ডিরেক্ট। ঠিক আছে? এরপরে আমাদের মিডিয়া ম্যানেজার আছে। মিডিয়া ম্যানেজারের ভিতরে আমাদের ওয়েবসাইটে যতগুলো মিডিয়া আছে সকল মিডিয়া আমরা এখান থেকে দেখতে পারবো এবং আমরা চাইলে এখান থেকে এক ক্লিকে অপটিমাইজও করে ফেলতে পারবো। ঠিক আছে? এরপরে ইউজার ম্যানেজমেন্ট। সো এখানে আমাদের যতগুলো ইউজার থাকবে সবগুলো ইউজারকে আমাদের এখানে শো করবে। আমরা এখান থেকে তাদের রোল দিতে পারবো এবং তাদেরকে চাইলে ব্যান করে রাখতে পারবো। এরপরে আমাদের ইউজার রোলস, আমাদের প্রত্যেকটা রোলস এর জন্য সে কি অ্যাক্সেস করতে পারবে সেই পুরো অ্যাক্সেস এর
লিস্টটা এখানে দেওয়া আছে যে কোন ইউজার রোল কোনটা অ্যাক্সেস করতে পারবে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। নোটিফিকেশনস আছে, নোটিফিকেশনস এর ভিতরে আমরা টেলিগ্রাম বট এটা এনেবল করতে পারবো। মেইল এসএমটিপি অর্থাৎ মেইলে নোটিফিকেশন যাবে এইটাও কিন্তু আমরা সেটআপ করে ফেলতে পারবো। এরপরে আমাদের কাস্টম পেজেস এখন অনেক ক্ষেত্রে আমাদের দরকার হয় আমরা যেই ড্যাশবোর্ডটা দিই সেই ড্যাশবোর্ডের ভেতরে প্রাইভেসি পলিসি বা টার্মস অ্যান্ড কন্ডিশনস এই পেজগুলা থাকে না। সো আপনি চাইলে এক ক্লিকেই এখান থেকে কাস্টম যে পেজগুলা প্রয়োজন হয় দেখা গেল অ্যাবাউট আস, কনট্যাক্ট আস এই পেজগুলো আপনি এখান থেকে খুব সুন্দরভাবে এড করে ফেলতে পারবেন খুবই সহজে। এবং এরপরে আছে আমাদের সেলস ফানেলস। সো আমাদের এই যে প্যাকেজটা নেওয়া আছে এই প্যাকেজটাতে সেলস ফানেলটা নেই। এজন্য আমরা আপাতত এটা এই ভিডিওতে দেখাতে পারছি না। এরপরে ব্ল্যাক লিস্ট অ্যান্ড সিকিউরিটি এখানে আমাদের আমরা নাম্বার ওয়াইজ ফোন নাম্বার অথবা আইপি অ্যাড্রেস অনুযায়ী আমরা ফেক কাস্টমারগুলোকে ব্লক করে রাখতে পারবো। এরপরে আমাদের সিকিউরিটি অ্যান্ড লকস নামের একটা অপশন আছে যেখানে আমাদের ওয়েবসাইটে যেহেতু আমাদের স্টাফ ম্যানেজমেন্ট আছে অর্থাৎ আমাদের অনেকগুলা স্টাফই কিন্তু আমাদের ওয়েবসাইটে কাজ করবে। সেক্ষেত্রে তারা কখন কি কাজটা করছে সে পুরো লগসটা আমরা এখানে দেখতে পারবো, অডিট লগটা, এবং মনিটর করতে পারবো তারা কে কোন কাজটা কখন করেছে। ঠিক আছে? এরপরে আমাদের আছে ই-কমার্স অপশনস নামের। সো এখানে আমাদের কিছু এক্সট্রা ফিচার্স আছে যেগুলো আমরা এখান থেকে ইনেবল ডিসেবল করতে পারি। স্যাটমি উইজেটের আমাদের সেটিংস ট্যাবটা এটা। আমাদের স্যাটমি উইজেট আপনারা সবাই চিনেন। সো স্যাটমি উইজেটটাকে কাস্টমাইজ করতে পারবো আমরা এখান থেকে। WhatsApp টেমপ্লেটস আছে। আমাদের অর্ডার পেজে একটা দারুণ ফিচার আছে সেটা হচ্ছে এক ক্লিকে আমরা WhatsApp এ আমাদের কাস্টমারকে এক ক্লিকেই তাদের অর্ডার স্ট্যাটাসটার মেসেজ পাঠাইতে পারি। সো সেই টেমপ্লেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবো বা বাংলাতে বা ইংলিশে যেভাবে আমরা চাচ্ছি মেসেজটা পাঠানোর জন্য সেই মেসেজটার আমরা একটা টেমপ্লেট এখানে রেডি করে রাখতে পারবো। এরপর থিম যেটা আমাদের সবথেকে ইন্টারেস্টিং পেজ সেটা হচ্ছে আমাদের এই থিম পেজ। সো থিম পেজের ভিতরে আমাদের যে থিম ম্যানেজমেন্ট আছে পুরো থিম ম্যানেজমেন্টটা এখানে পাবেন। এখান থেকেই কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের পুরো ওভারভিউটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন মাত্র ১ মিনিটের ভিতরে। এখান থেকে আপনি প্রোডাক্ট কার্ডের স্টাইল সিলেক্ট করতে পারবেন, হোম পেজের লেআউট সিলেক্ট করতে পারবেন, হেডার ফুটার সিলেক্ট করতে পারবেন, অ্যাকশন লেআউট কি হবে সেটা সিলেক্ট করতে পারবেন, বটম নেভার কি হবে, প্রোডাক্ট ডিটেইলস এর লেআউট কেমন হবে, চেকআউট লেআউট কেমন হবে সবকিছু কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং আমরা প্রতিনিয়তই এটা আপডেট করছি। তো আপনারা প্রতিনিয়তই কিন্তু এখানে নতুন, নতুন ফিচার্স, নতুন, নতুন ডিজাইন, নতুন, নতুন কম্পোনেন্ট কিন্তু আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার পুরো ওয়েবসাইটটার থিমটাকে কন্ট্রোল করতে পারবেন। এরপরে আমাদের সিস্টেম সেটিংস এর ভিতরে আমাদের বেসিক কিছু সেটিংস আছে। এর ভিতরে ব্র্যান্ডিং এর লোগো, সোশ্যাল লিংকস, সিকিউরিটি অ্যান্ড ফ্রড, আমাদের শিপিং জোন আমরা এখান থেকে এড করতে পারবো। কুরিয়ার সার্ভিস, আমাদের কুরিয়ার ইন্টিগ্রেশনের যে সকল এপিআই বা ক্লায়েন্ট আইডি আছে সেগুলো আমরা এখান থেকে সেটআপ করতে পারবো। ট্র্যাকিং অ্যান্ড স্ক্রিপ্ট গুলো আমরা এখানে বসাইতে পারবো। সো এই ভিডিওতে আমরা জাস্ট আমাদের সাইট আপের ড্যাশবোর্ডের ওভারভিউটা দেখলাম। ফুল ফিচার্স দেখতে হলে অবশ্যই আমাদের কাছে ডেমো বুক করতে হবে অথবা আমাদের WhatsApp 0177213056 এই নাম্বারে মেসেজ করলে আপনি কিন্তু আমাদের এই ডেমোটা নিজের হাতে দেখতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।